বন্ধুরা, আপনাদের জানা আছে কি মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই অসাধারণ টেস্টের জর্দা সেমাই রেসিপিটি। একদম পারফেক্ট রেসিপি, যেটা আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। একদম ঝুরঝুরে আর অনেক স্বাদের এই জর্দা সিমুই কিন্তু একবার বাড়িতে বানালেই বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তাই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর রেসিপির ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, বানিয়ে নেব জর্দা সেমাই। তার জন্য এখানে কড়াই নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি 1.5 চামচ মতন গাওয়া ঘি। আর ঘিটাকে সুন্দর করে মেল্ট করে নেব। আর এখানে মনে রাখবেন, ঘি দিয়েই কিন্তু এই পুরো রেসিপিটা করে নেবেন, তবেই কিন্তু অসাধারণ টেস্ট হবে এই জর্দা সেমাইয়ের। তো চলুন, ঘি কিন্তু সুন্দর মেল্ট হয়ে গেছে। আর এখন এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব অল্প কিছু কিশমিশ, সাথে দেব অল্প কিছু কুচনো পেস্তা। প্রথমেই কিশমিশটাকে হালকা একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কুচনো পেস্তা। আপনারা চাইলে কিন্তু আরও এর মধ্যে ড্রাই ফ্রুট অ্যাড করতেই পারেন। আমি এখানে এই দুটোই অ্যাড করেছি। এখানে কিশমিশটা হালকা ভেজে নিয়েছি, তারপর অ্যাড করে দিলাম কুচনো পেস্তা। আর এখন হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ড্রাই ফ্রুটগুলো। তো চলুন, কিশমিশ আর পেস্তা ভাজা হয়ে গেছে, আর এখন ঘি ছেঁকে তুলে নেব। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে নিচ্ছি আরও 1 চামচ মতন গাওয়া ঘি। আর এখন এই ঘিয়ের মধ্যেই করে নেব বাকি রেসিপিটা। ঘিটা গরম হয়ে গেছে, এখন ঘিয়ের মধ্যে দিয়ে নিচ্ছি 4 থেকে 5টা ছোট এলাচ, যেটাকে আমি হালকা করে থেতো করে নিয়েছি। আর এখন এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব সেমাই। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটু মোটা দানার সেমাই, যেটা কিন্তু দেখবেন পাওয়া যায় ঠিক টুকরো টুকরো পিসে এরকম। তাছাড়াও কিন্তু লম্বা সেমাইটা দিয়েই সকলে এই জর্দা সেমাই করে থাকে, কিন্তু এই সেমাইটা দিয়েও সুন্দর হয় এই জর্দা সেমাই রেসিপি। তো চলুন, এখন সেমাইটাকে খুব ভালো করে ভেজে নেব লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট পর্যন্ত। তো বন্ধুরা, সেমাই এখানে সুন্দর ভাজা হয়ে গেছে। আর এখন এই সেমাইটাকে নরম করার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ জল। এখন ভালো করে একটু মিক্স করে নেব সমস্ত সেমাই জলের সাথে। এখন কভার করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব সেমাই। তো বন্ধুরা, 3 মিনিট মতো কুক করে নিয়েছি সেমাই। আর এখন কিন্তু সেমাইয়ের থেকে জলটাও একদম শুকিয়ে গেছে, আর সেমাই দেখুন কতটা নরম হয়ে গেছে। সুন্দর সফট আর একদম ঝুরঝুরে সেমাই কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন, ঠিক এরকমভাবেই করে নিলে কিন্তু অল্প সময়েই রেডি হয়ে যাবে পারফেক্ট সেমাই। তো চলুন, এখন এই সেমাইয়ের মধ্যেই অ্যাড করে দেব 50 গ্রাম ব্রাউন সুগার। এখানে আমি ব্রাউন সুগার অ্যাড করছি, আপনারা চাইলে গুড় বা সাদা চিনি ইউজ করতে পারবেন। সাথে অ্যাড করে দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। আর এখন খুব ভালো করে চিনি আর গুঁড়ো দুধ সেমাইয়ের সাথে মিক্স করে নেব। এখন আবারও কভার করে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2 মিনিট মতন কুক করে নেব, যতক্ষণে না চিনি আর দুধ মিক্স হচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু চিনি আর দুধ সুন্দরভাবে গুলে গেছে। দেখুন, এখন একটু নাড়াচাড়া করলেই কিন্তু এই যে গুঁড়ো দুধগুলো অল্প কিছু রয়ে গেছে, এগুলোও গলে যাবে সুন্দরভাবে। তো চলুন, এখন এর মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা কিশমিশ আর পেস্তা। সুন্দর করে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে গেছে অসম্ভব টেস্টি জর্দা সেমাই। আর এই জর্দা সেমাই এখন যে ভেজা ভাবটা দেখছেন, এটা কিন্তু কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর একদম ঝরঝরে হয়ে যাবে। তো চলুন, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে নেব বাড়ির সকলকে। তো বন্ধুরা, দারুণ সুন্দর আর একদম পারফেক্ট রেসিপির এই জর্দা সেমাই কিন্তু রেডি হয়ে গেছে সকলের মুখ মিষ্টি করার জন্য।
তাই অনুরোধ করব, আজকের রেসিপির ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।